নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের পক্ষ থেকে আজকে আপনাদের প্রত্যেকে আমাদের ভিডিও সেশনে স্বাগত। হাতে আর বেশি সময় নেই, আজকে একটা আর্জেন্ট ভিডিও নিয়ে এসেছি। যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধু তোমরা এগ্রিকালচার নিয়ে ক্যারিয়ার তৈরি করতে চাও, তোমাদের জন্য একটা ইনফরমেশন রয়েছে। অনেকেই হয়তো এখনো পর্যন্ত জানো না, এবং ভিডিওটা সবিস্তার ইনফরমেশন না পাওয়ার জন্য দিতে পারিনি, কিন্তু দেরি হলেও দেওয়ার চেষ্টা করছি। কারণ ইতিমধ্যেই তোমরা অনেকেই সিইউইটিতে বসেছো এবং উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানে তোমরা অ্যাপ্লাই করছো। এখন আমি চাইছি যে এই আরেকটা আজকে কোর্স বলবো, সেটি হচ্ছে 5 years ইন্টিগ্রেটেড এমএসসি ইন এগ্রিকালচার, স্পেশালাইজেশন একটা ব্রাঞ্চ। এটা হচ্ছে ট্রাইবাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের উপরে। হ্যাঁ, কোথায় করানো হয়? করানো হচ্ছে এটি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি নামে পরিচিত ছিল, বর্তমানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট, যার হেডকোয়ার্টার হচ্ছে বেলুর, কলকাতার বেলুর, এবং এর বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ রয়েছে। তবে এই যে কোর্সটা 5 years ইন্টিগ্রেটেড এমএসসি ইন এগ্রিকালচার, রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের যে কোর্সটা রয়েছে, এই কোর্সটা মূলত করানো হয় ঝাড়খণ্ডে। হ্যাঁ, ঝাড়খণ্ডে এই রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট, যেটি এটি ডিমড ইউনিভার্সিটি, এবং এখানে এই কোর্সটা করানো হয়। এই কোর্সটার ভবিষ্যৎ অনেকেই জানতে চাইবে। এখানে এই যে স্পেশালাইজেশন ব্রাঞ্চ এগ্রিকালচারের উপরে এই কোর্সটা করবে, এবং যার মধ্যে দিয়ে ট্রাইবাল এবং রুরাল ডেভেলপমেন্ট যে কাজ, সরাসরি গভর্নমেন্ট সব জায়গাতে না করলেও বিভিন্ন প্রাইভেট যে অর্গানাইজেশন, তাদের মধ্যে দিয়ে গভর্নমেন্ট সারা ভারতবর্ষে এই কাজ করছে। এবং রামকৃষ্ণ মিশন যেহেতু একটি সারা পৃথিবীব্যাপী নামজাদা একটি সংস্থা এবং বিভিন্ন ধরনের কাজকর্ম, সামাজিক কাজকর্ম করে থাকে, সুতরাং এখান থেকে যারা পড়াশোনা করে তাদের মূলত হচ্ছে একদিকে যেমন হচ্ছে মানুষ গড়ার কাজ করা হয়, অন্যদিকে তোমরা এই কোর্সটা করার পরে তোমাদের কিন্তু চাকরি বাকরি কিন্তু 100% কনফার্ম বললেই চলে। নিউ এডুকেশন পলিসি 2020 অনুযায়ী এখানে এক্সিট পলিসিও আছে। অর্থাৎ এই যে 5 years ইন্টিগ্রেটেড কোর্স করতে গিয়ে যদি কেউ মনে করে যে আফটার 3 years বা 4 years এর পরে সে স্কেপ করবে, সেটারও কিন্তু সুযোগ রয়েছে। এবং সেই ক্ষেত্রে আমরা যেমন বলি এখানে যে মেজর এবং মাইনর, 3 years কোর্স করলে সেখানে বিএসসি অনার্সটা পাবে না, 4 years করলে কিন্তু অনার্সটা পাবে। আর 5 years ইন্টিগ্রেটেড কোর্স সেটা কমপ্লিট করে বেরোতে পারলে তোমাদের কিন্তু চাকরি বাকরির সম্ভাবনা অতি উজ্জ্বল। তো আমরা আজকে এই রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট, তাদের যে এই যে অ্যাডমিশন প্রসেস, এই অ্যাডমিশন প্রসেস নিয়ে আমি কয়েকটা কথা বলবো। এখানে একটা তোমাদের এন্ট্রান্স এক্সামিনেশন হবে। এই এন্ট্রান্স এক্সামিনেশনের ভিত্তিতে একটা মার্কস পাবে। 100টা কোশ্চেন থাকবে, 1 নম্বর করে 100 নম্বরের কোশ্চেন হবে। এই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়া তোমাদের মেরিট লিস্ট হবে। যারা মেরিট লিস্টেড হবে তাদের কিন্তু একটা ইন্টারভিউ হবে, এবং এই ইন্টারভিউটা হবে মূলত রাঁচিতে অথবা বেলুর মঠে, যে কোনো জায়গায়, সেটা তোমাদের মেল আইডিতে জানিয়ে দেওয়া হবে কোথায় হবে। তো মোটামুটি যেটা দেখা যায় যে ঝাড়খণ্ডের এই যে কোর্সটা, রাঁচির যে ওদের মেন ক্যাম্পাস যেটি, সেই ক্যাম্পাসেই এই ইন্টারভিউ হওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি থাকে, এবং সেখানেই হয়। তো আমি বলবো যে তোমরা যারা এই এগ্রিকালচার নিয়ে ক্যারিয়ার তৈরি করতে চাইছো, বিশেষ করে এখানে কিন্তু যে ইনস্ট্রাকশন অর্থাৎ পড়ানো যা হবে সেটাকে হিন্দি এবং ইংলিশে মূলত হবে। তাই যারা হিন্দি বোঝো, যারা ইংলিশে বেশ একটু দক্ষ, অর্থাৎ ইংলিশে কথা বলতে পারো, ইংলিশে ইন্টারপ্রিটেশনে কোনো অসুবিধা হবে না, সেই ধরনের ক্যান্ডিডেটদের জন্য এটা কিন্তু একটা খুব চান্স। এমনও আছে আমার স্টুডেন্ট রয়েছে যারা অলরেডি কোর্স করছে, তারা কিন্তু ইংলিশ মিডিয়াম থেকে এখানে কোর্স করতে গেছে এবং তারা বেশ খুশি। তাদের যে রিয়াকশন, সেই রিয়াকশন গত বছর আমি ভিডিও দিয়েছিলাম। সুতরাং সেই ভিডিও যদি কেউ দেখে থাকো তো জানতে পারবে যে এখানকার সম্বন্ধে। এখানকার পরিষ্কার করে বলা যে অন্যান্য যে সমস্ত কোর্স করতে গিয়ে শুধুমাত্র কোর্স করে শুধু চাকরি পেয়ে যাবে, শুধু তাই নয়, তোমাদের কিন্তু এখানে রামকৃষ্ণ মিশন একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে তোমাদের সত্যি করে একটা মানুষ তৈরি করার যে কাজ, সেটাও হবে। তার সঙ্গে সঙ্গে তোমার পড়াশোনা হবে, এবং পড়াশোনার পরে তোমাদের যে মেন লক্ষ্য, হয়তো আমরা চাকরি বাকরির লক্ষ্য, সেটাও কিন্তু পূরণ হওয়া সম্ভব। হাতে অত্যন্ত সময় কম, ভিডিওটা দিতে অত্যন্ত দেরি হলো যেহেতু ফুল ইনফরমেশন আমি পাইনি। এখন ইনফরমেশনটা পেয়ে হাতে 2-3 দিন সময় থাকলেও ভিডিওটা দিচ্ছি।
তাই চাইলে তোমরা অবশ্যই হচ্ছে অ্যাপ্লাই করবে। আর এর যে ওয়েবসাইট সেটা হচ্ছে https://www.ramkrishna mission অর্থাৎ RKMVERI, এখানে লিখবে রাঁচি অর্থাৎ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট রাঁচি, এটা লিখলে কিন্তু তোমাদের যে ওয়েব পেজ সেটা কিন্তু খুলে যাবে। তারপরে কি করবে সেটা আমি তোমার সঙ্গে বিস্তারিত শেয়ার করে দিচ্ছি। এই ছোট্ট ভিডিও এটা দেখে যদি মনে করো তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। আর তোমার কাছে রিকোয়েস্ট, তুমি যদি আজকে প্রথম আমার ভিডিও দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটু বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রেখো। আর তোমার বন্ধু বান্ধব জুনিয়র যারা থাকবে আমাদের এই চ্যানেলটাকে দেখতে বলবে। তোমরা আমাকে ফেসবুকে পেয়ে যাবে, এডু হেল্প দুর্গাপুর ফেসবুকে লিখলেই পেয়ে যাবে। অন্যদিকে আমাকে ইনস্টাগ্রামে পাবে falguni_মুখোপাধ্যায় বলে। আমার চ্যানেলে আরেকটা হচ্ছে বড় সুযোগ রয়েছে, সেটা তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারবে বা হোয়াটসঅ্যাপ করতে পারবে। তাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বারটা আমি এই ভিডিও চলতে চলতে দিয়ে দেবো, তোমরা একটু লক্ষ্য রাখো, পেয়ে যাবে। প্রয়োজন পড়লে অবশ্যই যোগাযোগ করবে, কথা বলতে পারবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। চলো আমরা দেখবো আর কি কি বিস্তারিত বিষয়গুলো আছে, কি ফিজ আছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি রিজার্ভেশন পার্সেন্টেজ রয়েছে, প্রশ্নপত্র যেটা হবে সেটা কি হবে। প্রশ্নপত্রে একটা মডেল কোশ্চেন পেপার দেওয়া আছে, তার লিঙ্কটা আমি এই ভিডিওর নিচে দিয়ে দিচ্ছি, যেটা দেখলে তোমাদের অনেকটা সুবিধা হবে। চলো আমরা জেনে নিই বিস্তারিত কি রয়েছে, ছোট্ট করে বলার চেষ্টা করছি। প্রথমেই তোমরা তোমাদের অ্যাড্রেস বারে গিয়ে, আমি আগে এটা টাইপ করে রেখেছিলাম, তো এখানে যেটা লিখছি https://www.rkmvuranchi, এটা আগের যে ওয়েব অ্যাড্রেসটা সেটাই দেওয়া আছে এখানে। আমি যেটা বললাম রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি যেটা ছিল, ranchi.ac.in/admission/ এইটা দিয়ে আমরা এখানে এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই পেজটা ওপেন হয়ে গেল। এই পেজটা ওপেন হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছি আমরা 5 years ইন্টিগ্রেটেড এমএসসি ইন এগ্রিকালচার রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, ARTD নামে পরিচিত এই কোর্সটা অ্যাকচুয়ালি। তো এখানে ল্যাটারাল এন্ট্রি হয়, বাট আমাদের আজকে এটা দরকার নেই। আমরা 5 years এমএসসি ইন এগ্রিকালচার ARTD যেটা, সেটা সম্পর্কে বলবো। আমরা এই যে অ্যাডমিশন ট্যাবটা আছে, অ্যাডমিশন ট্যাবে যদি চলে যাই, এখানে অ্যাডমিশন নোটিস ফর ইউজি পিজি অ্যান্ড সার্টিফিকেট প্রোগ্রাম দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে চলে যাব, দেখে নেবো। প্রথমে এখানে দেওয়া আছে অ্যাডমিশন যেটা হবে, যেটা বললাম, যেটা রিটিন টেস্ট হবে, স্যাম্পল কোশ্চেন পেপার, স্যাম্পল কোশ্চেন পেপার ফর ইউজি আর পিজি। তোমরা এই ওয়েবসাইটে চলে গেলে, আমার যদি লিঙ্ক নাও দিই, তোমরা এই ওয়েবসাইটে যেভাবে দেখাচ্ছি আর কি, এখানে ফর ইউজি প্রোগ্রাম, তাহলে স্যাম্পল কোশ্চেন পেপারটা কেমন হবে, এখানে যেমন খুললে এই যে দেখাচ্ছে এখানে যে গ্রুপ A 25, গ্রুপ B 25, গ্রুপ C 25, গ্রুপ D 25। এখানে এই গ্রুপ এ তে শুধুমাত্র ভাগ করা আছে, একটা গ্রুপ এ তে জেনারেল সায়েন্স আছে, আবার গ্রুপের আরেকটা পার্ট আছে যেখানে বলা হয়েছে গ্রুপ এ জেনারেল সায়েন্স যেটা আছে উইল বি ম্যান্ডেটরি ফর দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর অ্যাডমিশন ইন 5 years ইন্টিগ্রেটেড এমএসসি ARTD কোর্স যারা করবে, তাদের এই জেনারেল সায়েন্স এইটাতে তাদের কিন্তু করতেই হচ্ছে। অন্যদিকে বলেছে যে ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর ডিভোক ইন সাস্টেনেবল এগ্রিকালচার, তো এইটা আমাদের নয়। আমাদের যেহেতু এইখানে আছে 5 years ইন্টিগ্রেটেড কোর্স যেটা, তাহলে এই গ্রুপ এ যেটা রয়েছে তার জেনারেল সায়েন্স যেটা রয়েছে এই পোর্শনটাতে কিন্তু তাদেরকে অ্যাপ্লাই করতে হবে। দুটো ভাগে ভাগ করা যাবে অ্যাকচুয়ালি গ্রুপ এ তে, একটা হচ্ছে জেনারেল সায়েন্স থাকবে, অন্যটা হচ্ছে সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস থাকবে। তো সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস তোমাদের জন্য নয়, তোমাদের জন্য হয় শুধু জেনারেল সায়েন্স পার্টটা, গ্রুপ এ যে জেনারেল সায়েন্স পার্ট থাকবে সেইটা, সেখানে 25টা কোশ্চেন এভাবে থাকবে। তো ABCD 4টে 25টা কোশ্চেন থাকবে, 1 থেকে 25, 26 ভাবে পরপর ভাগ করে দেবে 100 পর্যন্ত, এবং টোটাল মার্কস হচ্ছে 100। 2 ঘন্টা টাইম তোমরা পাবে। এবারে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তোমরা এই যে রিটিন টেস্ট দেবে, রিটিন টেস্ট দেওয়ার পরে যে মেরিট লিস্ট যখন হয়ে যাবে, সেই মেরিট লিস্ট হয়ে যাওয়ার পরে তোমাদের যখন ভাইবার জন্য ডাকা হবে ইন্টারভিউর জন্য, তখন যে ডকুমেন্টগুলো তোমাদের নিয়ে যেতে হবে সেটা দেখে নাও। সেলফ অ্যাটাস্টেড ফটোকপিজ অফ অল মার্কশিটস অ্যান্ড সার্টিফিকেটস ফ্রম ক্লাস 10। ক্লাস 10 থেকে যা যা আছে সবই তোমাদেরকে ফটোকপি অর্থাৎ জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেড করবে, করে নিয়ে যাবে। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি টু সাপোর্ট ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থের ডকুমেন্ট যেটা হবে সেটা নিতে হবে অরিজিনাল, এবং একটা করে ফটোকপি। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি অফ কাস্ট সার্টিফিকেট SC ST OBC, এখানে 1 আর BC 2 করা আছে ব্যাকওয়ার্ড ক্লাসেস,
তো এই যে এখানে যেটা থাকবে এই SC ST এই ব্যাপারটা বলে দিই, এখানে টোটাল যে সিট থাকবে সেই টোটাল সিটের 50% হবে ঝাড়খণ্ড থেকে নেওয়া হবে, ঝাড়খণ্ড ডোমিসাইল যারা তারা পাবে, আর 50% অল ইন্ডিয়া বেসিসে হবে। অল ইন্ডিয়া বেসিস যেটা হবে সেখানে কিন্তু এই যে SC ST তার যে নর্মস, তার যে রিজার্ভেশন ক্রাইটেরিয়া, সেগুলো কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে নর্মস আছে সেই নর্মসকে ফলো করা হবে। রেসিডেন্ট সার্টিফিকেট, অর্থাৎ তুমি যেখান থেকে, অত ওয়েস্ট বেঙ্গল থেকে হতে পারে, অন্য কোনো প্রদেশ থেকে হতে পারে, তাহলে তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হবে। তোমরা এখানে যারা A1 A2 বা অনলাইনে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট সংগ্রহ করছো সেটাও কিন্তু হয়ে যাবে। ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের স্কুল লিভিং এ যে ক্যারেক্টার সার্টিফিকেট, সেটা 10+2 এর লিভিং এর সার্টিফিকেট, সেটা তো হয়ে যাচ্ছে, বা তুমি কোনো গেজেটেড অফিসারের কাছ থেকে করাতেও পারো। স্কুল কলেজ লিভিং সার্টিফিকেট, তোমরা যখন স্কুল থেকে বেরিয়ে এসছো তখন তোমাদের লিভিং সার্টিফিকেট দেওয়া হয়েছে, এমনকি ইংলিশ মিডিয়ামে মাইগ্রেশন সার্টিফিকেটও ওখানে কিন্তু দিয়ে দেওয়া হয়, সুতরাং সেগুলো তোমাদের নিয়ে যেতে হবে। ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট যদি কেউ থাকে তাদের কিন্তু যা সার্টিফিকেট থাকবে সেই সার্টিফিকেট তাদের ওখানে দেখাতে হবে। আমি যেটা বলছিলাম হোস্টেলের ব্যাপারে, হোস্টেল ফ্যাসিলিটি ইজ নট অ্যাভেলেবল অ্যাট প্রেজেন্ট, হাউএভার দ্য স্টুডেন্টস উইল বি হেল্পড বাই দ্য ইউনিভার্সিটি অফিস টু গেট পেইং গেস্ট, এখানে পেইং গেস্ট বা মেস তোমরা পেয়ে যাবে ফেসিলিটি ইন দ্য ভিসিনিটি অফ দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস, অর্থাৎ ইউনিভার্সিটি ক্যাম্পাসের সংলগ্ন এলাকাতে তোমরা কিন্তু এই সুযোগটা পেয়ে যাবে। একবার ফি স্ট্রাকচারটা আমরা দেখে নিই। প্রথমে এখানে কোর্স করতে গেলে তোমাদের ফি স্ট্রাকচার যেটা হবে, অ্যাডমিশন ফি 3000 টাকা লাগছে, রিফান্ডেবল কসান ডিপোজিট 2000 টাকা লাগবে, রেজিস্ট্রেশন ফি 200 টাকা লাগবে, আইডেন্টি কার্ডের জন্য 100 টাকা লাগবে। সেমিস্টারে বলা হয় যে সেমিস্টার ফি হচ্ছে 13,000 পার সেমিস্টার আপ টু 6 সেমিস্টার, অর্থাৎ 3rd ইয়ার পর্যন্ত তোমাদের 13,000 করে লাগবে। যেই 4th ইয়ারে ঢুকে যাবে, 4th ইয়ারে কিন্তু পার সেমিস্টারে 18,000 টাকা করে লাগবে, 7 থেকে 10 সেমিস্টার। অনলাইন অ্যাপ্লাই করতে পারবে, এখানে অনলাইন বা অফলাইন অ্যাপ্লাই করা যায়, বাট অফলাইনে কোনোভাবে অফিস থেকে ফর্ম নিয়ে তুলে আর অ্যাপ্লাই করার সময় নেই, সুতরাং যারা অ্যাপ্লাই করবে অনলাইনে অ্যাপ্লাই করবে। এবং অনলাইনে অ্যাপ্লাই করতে কি করতে হবে, এখানে প্রথম হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলে দেওয়া হয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে সেটা 10+2 50% এবং ক্লাস 10এও 50% তোমাদের ওভারঅল থাকতে হবে। এখানে বলা হয়েছে তুমি যে অ্যাপ্লাই করতে পারবে সেটাকে ইনশিওর করে নাও, আগে ভালো করে পড়ে নাও, পড়ে নেওয়ার পরে তুমি দেখে নিয়ে তারপর অ্যাপ্লাই করো। বলা হয়েছে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের, যখন রেজিস্ট্রেশন করবে তোমরা সেই রেজিস্ট্রেশনে যেগুলো লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। সেটা এই ক্লিক হেয়ার আছে, ক্লিক হেয়ারে ক্লিক করলাম, দেখো এই পেজটা খুলেছে। এই পেজে এখানে ফুল নেম তোমাকে এখানে এন্ট্রি করতে হবে, ক্যাপিটালে লিখবে, তারপর তোমার ইমেল আইডি দেবে, তারপর তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে, এবং তোমাকে সেট প্রোগ্রাম, সিলেক্ট প্রোগ্রাম মানে এখানে ড্রপ ডাউন মেনু থেকে নিয়ে নিতে হবে। আমরা কোনটাই করবো না, 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড MSc ইন এগ্রিকালচার রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, এটা যখন দেবো আমি এখানে সিলেক্ট হয়ে গেল এটা। এবারে কোথায় ক্যাম্পাস, রাঁচি ক্যাম্পাস। কেন সিলেক্ট করা আছে এটা না, রাঁচি ক্যাম্পাস ছাড়া অন্য কোনো জায়গাতে এটা করার সম্ভাবনা নেই, মানে হয় না। এরপরে এখানে যে ক্যাপচা কোড আছে, ভেরিফিকেশন কোড, এখানে ভেরিফিকেশন কোডটা তোমার দিতে হবে। দেওয়ার পর তোমরা হচ্ছে সাবমিট দেবে। সাবমিট দিলেই তোমার একটা মেল আসবে। মেল আসলে তুমি এবারে এই অ্যাপ্লিকেশন ফার্দার যে প্রসিডিওর সেটা তুমি করতে পারবে। এবার আমরা দেখে নিই, এই যে অ্যাপ্লিকেশন করবে সেখানে তোমাদের 500 রুপিস লাগবে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফি, যেটা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই বা নেট ব্যাংকিং দিয়ে তোমরা কিন্তু করতে পারবে। আর এখানে এই যে 1% এক্সট্রা ট্রানজাকশন চার্জ লাগবে, যেটা সেটা ডিগ্রি কোর্স, মাস্টার ডিগ্রি বা পিএইচডি প্রোগ্রামের জন্য যারা করেছে তাদের জন্য 500 টাকা করা আছে। তো এখানে 1% চার্জ হলে সেটা কিন্তু এক্সট্রা 500 কিন্তু তোমাকে এটা পেমেন্ট করতে হবে। সাবমিশন ডেডলাইন বলা হয়েছে এখানে, কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন অ্যান্ড পে দ্য ফি by the last date. Incomplete or unpaid application will be rejected after the deadline. ডেডলাইনের পরে যদি কেউ পায় তাহলে, যেহেতু অনলাইন করবো আমরা সেটা প্রশ্ন নেই, সুতরাং তোমরা এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আগেই করবে। আচ্ছা, এখানে রিসিপ্ট অ্যাপ্লিকেশন সামারি বলছে, ডাউনলোড দ্য রিসিপ্ট অ্যাপ্লিকেশন সামারি ফ্রম দ্য ড্যাশবোর্ড আফটার সাকসেসফুল সাবমিশন অফ পেমেন্ট। পেমেন্ট হয়ে গেলে তুমি ডাউনলোডের একটা অপশন পাবে, অর্থাৎ এই কনফার্মেশন পেজ যেটা বলি আমরা, তুমি যে অ্যাপ্লিকেশন করলে সাকসেসফুলি সেই কপিটা কিন্তু ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট করে লাগবে, কেন তোমার ওই ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এটা দেখাতে হবে। অ্যাডমিট কার্ড বলা হয়েছে, ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড ফ্রম দ্য পোর্টাল। এই পোর্টালে যাবে, পোর্টাল গেলে দেখতে হবে তুমি ডাউনলোড বলে তোমার দেওয়া থাকবে অ্যাডমিট কার্ড ডাউনলোড, সেখানে ক্লিক করবে, সেখানে ক্লিক করলে তুমি ডাউনলোডটা কিন্তু তোমার যে অ্যাডমিট কার্ডটা সেটা তুমি ডাউনলোড করে নিতে পারবে। আর ইন্টারভিউ এসব ডেট সেগুলো কিন্তু ঘোষণা করে দেওয়া হবে। ফর এনি ইস্যু অর অ্যাসিস্ট্যান্স রিগার্ডিং অনলাইন অ্যাপ্লিকেশন অর পেমেন্ট, কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে এখানে নাম দেওয়া আছে সৌরভ পাল, যার মোবাইল নাম্বার দিয়েছে 8961631665 এবং তার ইমেল আইডি দেওয়া আছে dtc.paul
rkmveri@gmail.com। অন্যদিকে আরেকজনের নাম দেওয়া আছে সুরজ তামাং, তার নাম্বার হচ্ছে 8210233185। তার ইমেল আইডি দেওয়া আছে admission@ranchi.rkmvu.ac.in। এখানে তোমরা চাইলে এই যে পেজটা ওপেন হয়েছে এখানে দেখো প্রসপেক্টাস বলে দেওয়া আছে, এই প্রসপেক্টাসটাও তোমরা ডাউনলোড করে নিতে পারো, বাট প্রসপেক্টাসে তুমি কিন্তু এত কিছু পাবে না। আমরা এখন যেটা দেখে নেব যে কবে হবে এই পরীক্ষা, সেই বিষয়টা আমরা একটু দেখে নিই। যেখানে বলে দেওয়া আছে মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেখানে বললাম আর তখন স্টুডেন্টস অ্যাপিয়ারিং ফর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, মানে এবার তো অলরেডি রেজাল্ট বেরিয়ে গেছে 10+2, তো উইথ 50% মার্কস ইন 10 অ্যান্ড 11 বলছে, অর্থাৎ 11-এ যারা পড়ছিল সে সময়, এখন তো না, এখন তার পাস করে গেছে অলরেডি, সুতরাং 10 অ্যান্ড 12-এ 50% মার্কস বোথ থাকতে হবে। আর বললাম যে SC ST যারা ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড ডোমিসাইল যারা হবে তাদের জন্য 50%, আর বাকি যেটা হবে সেটা অল ইন্ডিয়া যা থাকবে সেটা অনুযায়ী। এখানে বলা হয় যে 10+2 সায়েন্স অর ভোকেশনাল এগ্রিকালচার হর্টিকালচার ফ্রম এ রেকগনাইজড ইনস্টিটিউশন উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন বোথ 10 অ্যান্ড 12 স্ট্যান্ডার্ড এক্সামিনেশন, যারা তারা হচ্ছে এলিজেবল। এবারে এখানে বলা আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইজ ইংলিশ অনলি, অর্থাৎ এখানে এই যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে মানে এন্ট্রান্স এক্সামিনেশন যেটা হবে সেইটাতে কিন্তু শুধুমাত্র ইংলিশে হবে, আর যখন ক্লাস হবে তখন হিন্দি এবং ইংলিশে হবে। এখানে আমাদের যে ডেট শিডিউলটা দেওয়া রয়েছে সেটা দেখে নিই। এখানে বলা হয়েছে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, খুব হাতে সময় কম, তোমরা যারা দেখবে তারা যদি চাও অ্যাপ্লাই করে দাও। ফিজটা অ্যাপ্লিকেশন ফিজটাও খুব বেশি নয়। এক্সটেন্ডেড টিল 11th জুন 2025, অর্থাৎ 11th জুন 2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডেট অফ অ্যাডমিশন টেস্ট যেটি হবে 14th জুন হবে 2025, স্যাটারডে হবে 10 AM থেকে 12 noon হবে। রিপোর্টিং টাইম হবে 9:30 AM। পাবলিকেশন অফ রেজাল্ট হবে 20th জুন 2025, অর্থাৎ 20th জুন 2025-এ তোমাদের যে মেরিট লিস্ট সেটা বেরিয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেটেড 5 ইয়ার্সের যে MSc এগ্রিকালচারের যে কোর্স সেই সম্বন্ধে বললাম, এটা স্পেশালাইজেশন ব্রাঞ্চের কোর্স, কেমন লাগলো তোমরা জানাবে। আর যদি চাও অতি দ্রুত, এই যে সামান্য সময় রয়েছে সেই জন্য অতি দ্রুত হচ্ছে অ্যাপ্লাই করে দাও। খরচ কিন্তু অত্যন্ত কম। হস্টেলটা এখানে পাওয়া যায় না, বাট হস্টেলটা এখানে একদম সংলগ্ন যে এরিয়া সেই জায়গাতে হচ্ছে তোমাদের থাকার পেইং গেস্টের ব্যবস্থা থাকে, বা তোমরা মেস পেয়ে যাবে সেখানে, তার ব্যবস্থাও হচ্ছে ইউনিভার্সিটি থেকে কিন্তু তোমাদেরকে সহযোগিতা করা হবে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, অপেক্ষা করবে আমাদের আরো নতুন নতুন ভিডিওর জন্য। তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। ধন্যবাদ।